খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হবার তাগিদ অর্থনীতিবিদদের। উন্নতদের হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হচ্ছে কাল। টানা তৃতীয় মেয়াদে বিজেপির জয়ের আভাস জনমত জরিপে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার, এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন। রাজধানীর আগারগাঁয়ে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর প্রকৃতি ও পশু পাখি রক্ষায় বঙ্গবন্ধুর পরিকল্পনার কথাও স্মরণ করেন তিনি। বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাংস উৎপাদন নিয়েও সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে, যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে, তবে মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দাবি করেন, বিএনপির দেশবিরোধী প্রচারণা উন্নয়ন সহযোগীরা কানে নেয় না। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি। আলোচকরা বলছেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে কেবল সরকার নয়, বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে। এক সংবাদ সম্মেলনে বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী। সে কারণেই G20-ভুক্ত উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ। তার দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম। যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, কিন্তু মেইন কথা হলো যে প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে। এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালায়। সেতু, পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা যদি আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। জ্বালানি বাজারে অস্থিরতা মূল্যস্ফীতিকে কতটা বাড়িয়ে দেয় রাশিয়ার যুদ্ধ তার বড় উদাহরণ। সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতা মূল্যস্ফীতিকে আরেক ধাপ বাড়িয়ে দেয় কিনা IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। গোলাম মনিরুল হাসান, বাংলাদেশ, IMF সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে সেজন্য নানান পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস। ভিসা সহজীকরণ, অনলাইন সিস্টেম চালু সহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে চীনা ভিসা সেন্টারের উদ্বোধন করে ইয়াও ওয়েন এসব কথা বলেন। তিনি জানান, দিন দিন ভিসার প্রত্যাশীর সংখ্যা বাড়ায় নতুন ভিসা সেন্টার চালু করল দূতাবাস। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা তার। দুদেশের জনগণ পর্যায়ে যোগাযোগ ও বিনিময় বাড়াতে ভিসা সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। গত 10 মাসে 40,000-এরও বেশি বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক, ভারতে লোকসভা নির্বাচনের 7 ধাপের ভোট শুরু হচ্ছে কাল শুক্রবার। টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর বিজেপির জয়ের আভাস দিচ্ছে বেশিরভাগ জনমত জরিপ। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ থেকে আসাম আর মহারাষ্ট্র থেকে মণিপুর লোকসভার বিভিন্ন আসনে প্রথম দফার ভোট শুরু হবে কাল। এই দিন 21টি রাজ্যের 102টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। নির্বাচনী প্রচারের শেষে বিহার ও পশ্চিমবঙ্গের জনসভায় রাম মন্দির নিয়ে ভোটারদের মধ্যে আবেগ তৈরি করে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। 543টি আসনের মধ্যে 400-রও বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী তিনি। এবারের নির্বাচনে বিজেপির বড় চ্যালেঞ্জ 24টি দলের বিরোধী জোট ইন্ডিয়া। মোদীর বক্তব্যকে উগ্র দেশপ্রেম জাগানোর অপচেষ্টা বলেছেন কংগ্রেস নেতৃত্বাধীন এই জোটের শীর্ষ নেতারা। জনমত জরিপ ন্যূনতম 373টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের আভাস দিয়েছে এবিপি নিউজ। আর পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 21টি আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিচ্ছে TV9-এর জনমত জরিপ। 26 এপ্রিল কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর সহ 13টি রাজ্যের 89টি আসনে হবে দ্বিতীয় পর্বের ভোট। 6 সপ্তাহব্যাপী 7 ধাপের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।